হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজ আমরা খেলতে চলেছি একটি নতুন গেম, সুপার মার্কেট অ্যান্ড মোটেল ম্যানেজার সিমুলেটর। তো এই গেমের মধ্যে আমরা একটা মোটেলের মালিক হব। তো বেশি কথা না বলে গেমে যাওয়া যাক। ওকে গাইস, ওয়েলকাম টু দ্য গেম অ্যান্ড এটা হচ্ছে আমাদের মোটেল। ওকে, আমাকে এখানে দেখাচ্ছে এটার ভিতরে যেতে হবে। তো গাইস গিয়ে দেখি ভিতরে কি আছে। আবে ইয়ার, রুমের কি অবস্থা ভাই, কি একটা বাজে অবস্থা। ওকে গাইস, আমরা এখান থেকে ডেকোরেট করতে পারবো, কিন্তু গাইস প্রাইস তো অনেক বেশি, কিন্তু আমি এত প্রাইস দিয়ে নিতে পারবো না এখন। কারণ আমার কাছে এখন আপাতত শুধুমাত্র $10,000 আছে। তো আমি সবথেকে কম দামি যেটা আছে ওইটা নিয়ে নিই। ওকে, এটা হচ্ছে সবথেকে কম দামি, তো এটা নিয়ে নিই। আর গাইস এটা এতটাও খারাপ না, এটা ফুল একদম ব্ল্যাক অ্যান্ড গ্রে কালার কম্বিনেশনে আছে। ওকে, এখানে ক্লিক করে এখানে মোটেল আমরা ওপেন করতে পারবো, যেটা আমি ওপেন করে দিয়েছি। এখন আমাকে রিসিপশনে যেতে হবে, ওইখানে মেবি এখন কাস্টমার আসবে। ওকে গাইস, তাড়াতাড়ি এখানে গিয়ে আমি কাস্টমারের জন্য ওয়েট করি। আমি জানি না গাইস কত টাকা দিয়ে আমি এই রুমটা রেন্ট দিতে পারবো। একটা কাস্টমার এসে পড়েছে, দেখা যাক এই কাস্টমার কত দিয়ে নেয়। জানি না কত দিনের জন্য এসেছে। 48 ঘন্টার জন্য এসেছে, তার মানে 2 দিন। তো 2 দিনের জন্য আমরা এটা দিয়ে দিয়েছি রেন্টে। ওকে, এখন আমাকে আরেকটা কাস্টমার আসছে, কিন্তু আমার কিছু রুম নেই। তো আমাকে অন্য একটা রুম আনলক করতে হবে। তো গাইস আমি ওই আরেকটা রুমের কাছে এসে পড়েছি। এটা হচ্ছে আরেকটা রুম, যেটা আমাকে আনলক করতে হবে $200 দিয়ে, যেটা আমি দিয়ে দিয়েছি। অ্যান্ড গাইস এটারও অনেক খারাপ অবস্থা। গাইস সব কিছু যেহেতু দেখিয়ে দিয়েছে, তো আমি নিজের ইচ্ছা মতো কোনোটা কিনতে পারবো না। তো গাইস যেগুলো দেখাচ্ছে আমি তাড়াতাড়ি ওইগুলো কিনে নেই। এটা কিনে নেই, অ্যান্ড ফার্নিচার এই সোফাটা কিনে নেই, এই ওয়ার্ডরোবটা কিনে নেই। ওকে ওকে, টেবিল এটা কিনে নেই, অ্যান্ড সিঙ্ক এইটা, টয়লেট কিনে নিই এইটা, অ্যান্ড বেড কিনে নিই এইটা। গাইস আর কিছু দরকার পড়বে নাকি জানি না, বাট আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমাকে ক্লিক করলে তাড়াতাড়ি এসে পড়বে, যেটা এসে পড়েছে। গাইস এই ডেলিভারি ট্রাকের মধ্যে এই ডেলিভারি ট্রাকের মধ্যে আমার সবগুলো জিনিস এসে পড়েছে এবং এইগুলো নামছেও। তো এখান থেকে আমরা নিয়ে ওইখানে গিয়ে রাখতে পারবো, অ্যান্ড আমাদের ওই রুমটা ডেকোরেশন করতে পারবো। তো গাইস আমি এক কাজ করি, সবার আগে এটা কি, এটা আমি নিতে পারছি না, ফ্লোর পেইন্ট ওইটা। ওকে গাইস, আগে ওয়াল পেইন্টটা নিয়ে নিই। অ্যান্ড আমার ওকে, এখানে আমাকে $400 দিয়েছে লেভেল আপের জন্য। তো যেটা বলছিলাম, আমি আগে আমার ওয়ালগুলো পেইন্ট করে নিই। এখানে আমি ইজিলি এটা পেইন্ট করতে পারবো। ওকে, হয়ে যাচ্ছে। গাইস কালারটা কিন্তু এতটাও খারাপ হয়নি। ওকে, আমাদের টয়লেট ফুল কালার করে ফেলেছি। এখন আমাদের ঘরটা কালার করতে হবে। তো এইখানে কালার করে নেই, সবটা ইজিলি কালার করে ফেলেছি। এখন আমাকে এইখান থেকে ফ্লোর পেইন্টটা নিতে হবে, যেটা আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারছি, জানি না কিভাবে। গাইস আমি ঘরের ফ্লোর পেইন্ট করে দিয়েছি। এখন আমাকে ওয়াশরুমের ফ্লোরটা পেইন্ট করতে হবে, যেটা আমি এখানে করে নিয়েছি। ওকে, এখন আমাকে ওইখান থেকে আরও কিছু আনতে হবে, দেখা যাক কী আনতে হয়। ওকে, এখানে সিলিং পেইন্ট যেটা আছে ওইটা নিয়ে নিয়েছি, অ্যান্ড এখন আমাকে সিলিংটা পেইন্ট করতে হবে। এখানে করে দেই। ওয়াশরুমেরটাও করতে হবে, যেটা আমি করে দিয়েছি। ওকে, এখন আমাকে সোফা আনতে হবে। তো সোফা বাইরে আছে, বাইরে থেকে আমি সোফাটা নিয়ে আসি। ওকে, আমি এই সোফাটা নিয়েছিলাম, অ্যান্ড এটা আমি ওইখানে প্লেস করে দেব। এখানে করব না, ওইখানে আমি বেডটা করতে চাই। তো এখানে আমি সোফাটা প্লেস করে ফেলি। ওকে গাইজ, আমি যা যা নিয়েছিলাম সব কিছু এখানে প্লেস করে দিয়েছি। অ্যান্ড এখন আমাকে ওই ঘরটা ক্লিন করতে হবে। তো এখানে ভিতরে হয়তো বা ময়লা আছে। হ্যাঁ, এখানে আবর্জনা যেটা আছে এটা আমাকে ক্লিন করতে হবে, অ্যান্ড এখানে আমাকে এইটাও সাফ করতে হবে। ওকে গাইস, এখানে আমি এটা সাফ করে দিয়েছি, অ্যান্ড অল কমপ্লিট। এখন আমাকে এটা আবার রেন্টের জন্য দিতে হবে। তো গাইস দেখা যাক, আমি নতুন যেটা আর অনেকগুলো মানুষ এসেছে, কিন্তু আমার কাছে রুম তো দুটোই আছে। ওকে গাইস, নতুন যেটা এনেছি মাত্র $23। মনে হয় গাইস যে আমি এখানে কম টাকা দামের জিনিস লাগিয়েছি, তাই এখানে মাত্র $23 এসেছে। ওকে, এখন আমি কি করব গাইস, আমার কাছে টাকাও কম। এখান থেকে আমি ক্লায়েন্ট নিতে পারবো। তো এখান থেকে আমি এটা একটা নিয়ে নিই, যেন আমাকে বারবার এসে এখান থেকে না করতে হয়। ওকে, এখানে আমরা নিয়ে নিয়েছি, অ্যান্ড এখান থেকে আমরা ফায়ারও করতে পারবো, মানে এখান থেকে আমি বেরও করে দিতে পারবো। তো এখানে দাঁড়িয়ে গেছে, কিন্তু আমার কাছে রুম নেই। তো কি করব আমি এটা এনে, এটা আমি কোন রুমের জন্য এনেছিলাম মনে নেই।
এটা তো দিতেই ভুলে গেছি আমি। ওটা এক কাজ করি, এটা এখানে ফেলে দিই এখন আপাতত। এখন গাইস আমি এখানে থার্ড রুম যেটা আছে এটাও আমি আনলক করে ফেলি, অ্যান্ড এটাও আমি ডেকোরেট করে ফেলি। এখান থেকে করা যাবে না, কারণ এখানে সর্বনিম্ন যেটা আছে ওটাই 7,000 ভাই। কিন্তু এখান থেকে ডেকোরেট করলে সত্যি অনেক সুন্দর হয়। আমি এখান থেকে দেখতেও পারবো হেঁটে, কিন্তু ইউজ করতে পারবো না কোনোটাই। ওকে, আমি এক কাজ করি, এখান থেকে কেটে দিই, অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাস্তবতা রুমের। এখন আমি ম্যানুয়ালি সব কিছু করবো। উপরে এটা আছে, এটা কি আমি জানি না এটা কি। এখানে আরও অনেক কিছু আছে গাইজ, লেভেল যত বাড়বে ততই আমাদের এই গেমটা আরও আনলক হতে থাকবে। তো গাইজ নতুন রুমের জন্য আমি জিনিসগুলো অর্ডার করে ফেলি তাড়াতাড়ি। গাইজ যা যা অর্ডার করেছিলাম সব কিছু এসে পড়েছে, কিন্তু পেইন্ট আসেনি কারণ গাড়িতে জায়গা ছিল না। তো গাইজ এক কাজ করি, আমি এটা আগে গিয়ে লাগিয়ে দিই, অ্যান্ড ওইটা থেকে কাস্টমার আমার চলে গিয়েছে, তো আমাকে ওইটাও ক্লিন করতে হবে, অ্যান্ড রেন্টে দিয়ে দিতে হবে আরেকটা। আমি এখানে ফেলে দিয়েছি গাইজ ভুলে, তো আমি এটা এখানে লাগিয়ে দিই। গাইজ এটাও আমি নর্মালি বানাচ্ছি কারণ আমার কাছে এত বেশি টাকা নেই, অ্যান্ড আমি একটা ভালো বানাতে চাইলে মোটামুটি ভালোই বানাতে চাই, মানে একদম লাক্সারি বানাতে চাই। তো ওকে, আমার পেন্টও এসে পড়েছে। ওকে, এক কাজ করি, আমি এখানে আগে সিলিং পেইন্টটা নিয়ে নিই, অ্যান্ড ওইখানে গিয়ে সিলিং পেইন্টটা আগে করে নিই, তারপর বাকিগুলো নিয়ে যাচ্ছি। ওকে, সিলিং পেইন্ট আবার ফেলে দিয়েছি ভুলে। ওকে, সিলিং পেইন্টটা আমি এখানে নিয়ে নিই, অ্যান্ড সিলিংটা পেইন্ট করে নিই। বেশ ভালোই মানাচ্ছে। এখন আমাকে অন্য পেইন্টগুলো নিয়ে আসতে হবে। ওকে, এখানে অনেকগুলো আমি নিয়ে এসেছি। এখন আমি ফ্লোর পেইন্টটা নিয়ে নিই। আমি গাইস সবগুলো ডার্ক থিমে নিয়ে এসেছি। তো গাইস রুম ডেকোরেট করে এসে পড়েছি, অ্যান্ড দেখা যাক এটা আমি কত টাকা দিয়ে রেন্টে দিতে পারি। মাত্র $37 ভাই। তার মানে আমাকে অনেক দামি দামি জিনিস লাগাতে হবে যদি আমি বেশি টাকা দিয়ে দিতে চাই। তো আমি এনাকে দিতে চাই না, সরি স্যার। ওকে, এনাকে দিয়ে দিই একটা। এটা তো 72 ঘন্টা, তার মানে 3 দিন ভাই, এটাকে আগে দেওয়ার দরকার ছিল। ঠিক আছে, ওকে, এটাকেও দিয়ে দিই এটা। তো গাইস, ওকে গাইস, আমি এক কাজ করি, এখন আমি আরও একটা রুম আনলক করি, অ্যান্ড ওইটাও আমি ডেকোরেশন করে রেন্টে দিয়ে দিই। আর গাইস যারা যারা এখনও ভিডিওটা দেখছেন কিন্তু এখনও ভিডিওটা লাইক করেন নাই গাইস, ভিডিওটা লাইক করে দেবেন, এবং যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আমি এটা আনলক করে দিয়েছি, অ্যান্ড গাইস আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। তো গাইস আমি এটা একদম ডেকোরেশন কমপ্লিট করে আপনাদের সাথে দেখা করছি। গাইস আমি এখানে এসে পড়েছি কাস্টমারদেরকে রুম দিতে, তো রুমগুলো দিয়ে দিই কারণ গাইস টাকা অনেক কম পড়ছে। ওকে ম্যাডাম, তো আপনাকেও এটা দিয়ে দেই। আবে এটা কি সাউন্ড কেন হচ্ছে গাইস? আবে মেবি কোনো চোর এসেছে গাইস, তো আমাকে তাকে মারতে হবে। তো গাইস কোথায় চোর? আমি জানি না চোর কি করবে, কোনো কিছু চুরি করবে নাকি। এটাই কি চোর? দেখে তো মনে হচ্ছে। আবে এটাকে ঝাড়ু দিয়ে মারছি গাইস। আবে আবে বেচারা বেচারা কি বা চুরি করবে, তাকে মারছি এভাবে। আবে আর একদম মেরেই ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। আসলে গাইস চুরি করা ভালো না, তাই মেরে ফেলেছি। তো আমি রুম প্রায় কমপ্লিট করে ফেলেছি, তো এখান থেকে আমি এগুলো নিয়ে ওইখানে লাগিয়ে দিই। তো গাইস আপনাদেরকে রুমটা আমি দেখাই কেমন হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের রুম, অ্যান্ড এখানে আমি এটা লাগিয়ে দিই। কোথায় লাগাবো? এখানে লাগানো যাবে? এখানে মনে হয় না যে লাগানো যাবে, কিন্তু এখানে লাগালে মেবি ভালো হতো, কিন্তু লাগাতে পারছি না যেহেতু। তো এক কাজ করে এইখানে লাগিয়ে দিই। তো এখন নিচে থেকে অন্য জিনিসগুলো নিয়ে আসি। ওকে, ওইখানে জিনিসগুলো। আর গাইস এখানে সব কিছুর জন্যই অ্যাড দেখতে হয়, যেটা একটা বিরক্তিকর অবস্থা। তো এখানে আমি টেবিলটা নিয়ে নিই, টেবিলটা আমি রুমে লাগিয়ে দিয়ে আসি। গাইস রুম প্রায় কমপ্লিট করে ফেলেছি, এখানে সোফাটা লাগিয়ে দিই, অ্যান্ড টিভি এখানে লাগিয়েছি। তো গাইস এটা হচ্ছে ফাইনাল লুক, দেখে নিন। অ্যান্ড এটা আমি নিয়ে এসেছিলাম, যেটা আমি লাগাইনি তখন। এটা আমি এক কাজ করি, নিচের রুমে লাগিয়ে দিয়ে আসি। সবগুলো রুমে আবর্জনা আছে, তো আমি এর এক কাজ করি, এটা এখানে মাঝখানে লাগিয়ে দিই, অ্যান্ড এগুলো আমি ক্লিন করে ফেলি, অ্যান্ড আমি এটা আবার রেন্টে দিতে পারবো তাড়াতাড়ি। ওকে, আমি এক কাজ করি, এটাও ক্লিন করে ফেলি। গাইস আমি নেক্সট টাইম থেকে ক্লিনার রাখবো। আমার বিজনেসটা আর একটু বড় হয়ে গেলে আমি সব ধরনের স্টাফ রাখা শুরু করব গাইস। ওকে, তো
ওকে গাইস, এখানে অনেক মানুষ এসে পড়েছে, তো এদেরকে রুম দেওয়া যাক। ওকে গাইস, দেখতেই পাচ্ছেন আমি যে নতুন রুমটা আনলক করেছিলাম ওইটার জন্য আমি $134 পাবো। ওকে, তো এনাকে তো আমি কোনো রুম দেবো না। ওকে, তো ইনি এসেছেন 48 ঘন্টার জন্য, তো এক কাজ করে এনাকে এই রুমটা দিয়ে দিই। অ্যান্ড নেক্সট ইনি এসেছেন, তো এনাকে দিয়ে দিই। ওকে, 36 ঘন্টার জন্য আমি দিতে চাই না ভাই, তো আপনি চলে যান। ওকে, আরেকজন এসেছে, তো এটাও আমি দিতে চাই না ভাই। 24 ঘন্টার জন্য, একদিনের জন্য কেই বা দেবে? গাইস, যত বেশি টাইমের জন্য আমি রুম দেবো তত বেশি আমার লাভ হবে, তো এটনাকেও আমি দিতে চাই না। দেখা যাক নেক্সট। ওকে, 72 ঘন্টার জন্য এসেছে, তো আমি এনাকে সব থেকে প্রিমিয়াম রুমটা আমার দিয়ে দিই। অ্যান্ড 24 ঘন্টার জন্য দিতে চাই না। অন্য আরেকজন আসুন। ওকে, এনাকে দিয়ে দিই গাইস, 24 ঘন্টার জন্যই দিয়ে দিই, কারণ ভালো কাস্টমার আসছে না যেহেতু, তারপর এত টাইম ওয়েস্ট করতে চাই না আমি। ওকে, তো গাইস সবগুলো রুম আমি রেন্টে দিয়ে দিয়েছি। গাইজ, আমি এখন টেম্পোরারি এই নামটা রেখে দিয়েছি, তো আপনারা কমেন্টে জানাবেন যে আমি কোন নামটা এখানে দিলে ভালো হবে। ঠিক আছে গাইজ, তো দেখি বাইরে থেকে দেখতে কেমন লাগছে। ওকে, তো গাইজ দেখতে পারছেন খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। অ্যান্ড সুপার মার্কেটটা কোথায়? সুপার মার্কেটের মধ্যেও আমি নাম দিয়েছি, এটা হচ্ছে আমাদের পুল। তো এগুলো লেভেল বাড়ার সাথে সাথে আমরা টাকা দিয়ে আনলক করতে পারবো। এটা হচ্ছে গ্যাস স্টেশন। অ্যান্ড দেখতে পাচ্ছেন সুপার মার্কেটের নামও আমি এখানে দিয়ে দিয়েছি। এটা আমি চাইলে এখনই আনলক করতে পারবো, কিন্তু এটা আমি নেক্সট ভিডিওতে করবো। তো গাইস, নেক্সট ভিডিওর জন্য এই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।